এই হচ্ছে সেন্ট মার্টিনের দৃশ্য, মানে এটার টানে প্রতি বছরই আসা হয়। মাশাআল্লাহ, যে দিক দিয়ে তাকাই সেদিক দিয়ে সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মনে হচ্ছে কত বছর পর হচ্ছে সমুদ্রতে আবার। গাইস, আজকের ট্রিপে কোনো গাড়ি নাই। আজকের ট্রিপে হচ্ছে নর্মালি অ্যাজ ইউজুয়াল বাস এবং শিপটাই হচ্ছে ইউজ করা হবে। সো ঢাকা টু চট্টগ্রাম আমরা হচ্ছে যাব বাসে করে আর কি। সো কীভাবে যাই না যাই সেটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে হচ্ছে দেখাবো আপনাদের। সো আমরা এখন হচ্ছি কুমিল্লাতে যাত্রা ব্রেক। তো ইউনিক এমন একটা রেস্টুরেন্টে আসে, লাইক এটা পরিচিতই না একদম, খাদি ভবন। রেস্ট যে এরিয়াটা সত্যি বলতে খুবই থার্ড ক্লাস। আর আজকে তারিখ হচ্ছে 28 তারিখ। তো বেসিক্যালি আমরা হচ্ছে রওনা দিছি হচ্ছে 3টার বাসে ইউনিক কাউন্টার থেকে। এটা হচ্ছে মুগ্ধ স্টেডিয়াম থেকে। তো এখন সময় বাজে, ইফ আই এম নট রং, 6টা অলমোস্ট 20। তো এখন আছি কুমিল্লায়, যাত্রা শুরু করেছি 28 তারিখ এবং কক্সবাজারে পৌঁছাবো 29 তারিখ। শুভ সকাল। সো আমরা হচ্ছে বীজবিন্দু ইকো রিসোর্ট তে হচ্ছে আমরা উঠি। গতকাল উঠি, কিন্তু গতকাল আর ভিডিও করা হয় নাই, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এই হচ্ছে বীজবিন্দুর ভিতরের পরিবেশটা, সিমসাম গোছানো এবং যথেষ্ট গাছপালা আছে ভিতরে আর কি। তো বীজবিন্দুটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট। এই হচ্ছে সেন্ট মার্টিনের দৃশ্য, মানে এটার টানে প্রতি বছরই আসা হয়। মাশাআল্লাহ, যে দিক দিয়ে তাকাই সেদিক দিয়ে সুন্দর। এই ভিডিওতে হচ্ছে যাত্রার ভিডিওটা মানে তেমন নাই। ঢাকা টু চট্টগ্রাম কিভাবে আসলাম, বা চট্টগ্রাম থেকে তারপর কক্সবাজার পর্যন্ত বাসে প্রচুর হ্যাসেল। এখন সেন্ট মার্টিনে আসা, এইভাবে আসলে মানুষ আসবেও না। তার উপর হচ্ছে আপনাদের শিপে হচ্ছে 6 ঘন্টা প্লাস সময় লাগে। সো ইটস মানে ওর্থ লাগে না, 24টা ঘন্টা জার্নি ছিল। এজন্য গতকাল আর কোনো ভিডিও অনই করা হয় নাই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মনে হচ্ছে কত বছর পর হচ্ছে সমুদ্রতে আবার। মাশাআল্লাহ, এখন সেন্ট মার্টিনে আসা কষ্টদায়ক হলেও সেন্ট মার্টিনে আসার পর কিন্তু সার্থক। আর যারাই আসবেন, আমার রিকোয়েস্ট হচ্ছে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন থাকা, তাহলে হচ্ছে পুরাটা ঘুরে এক্সপ্লোর করতে পারবো। কিছু টিপস দেই আপনাদের, সেটা হচ্ছে সেন্ট মার্টিন কীভাবে আসবেন, কোন বাসে আসবেন। যেহেতু আমি ফেস করছি অনেক হ্যাসেল, সো আমি রেকমেন্ড করব আপনারা হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসে আসবেন। সো ওদের বাস একবারে হচ্ছে আপনার নুনিয়াছড়ি জেটি ঘাট পর্যন্ত একবারে আসে, এবং এই বাস না আসা পর্যন্ত কিন্তু শিপও কিন্তু ছাড়ে না। সেম থিং, যারা সেন্ট মার্টিন থেকে ব্যাক করবেন ঢাকায়, ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাস টিকিটটাই কাটবেন, কারণ বাস না আসলে শিপও কিন্তু ছাড়বে না। এই হচ্ছে সেন্ট মার্টিন গেট। সেন্ট মার্টিন দ্বীপে স্বাগতম। তো গাইজ, আজকে হচ্ছে কি বার জানি না, আজকে হচ্ছে মঙ্গলবার। সো এখন আসছি পশ্চিম বিচ, আর একটা রিসোর্টে আসছিলাম, সেটা হচ্ছে সূর্য স্নান রিসোর্ট। মানে খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম। এত বাজেট নাই, থাকলে অবশ্যই আসতাম আর কি। সো একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি আপনাদের।
এই হচ্ছে রিসোর্টের ভেতরের পরিবেশ, মানে হাঁটার জন্য নিচে কংক্রিটও বিছিয়ে দিছে, খুবই ভালো। তো এখন আছি গলাচিপায়, মানে সেন্ট মার্টিনের গলাচিপায়। জায়গাটা হচ্ছে বেশ সুন্দর এবং অনেক ঠান্ডা আর কি। আর এই জায়গাটা হচ্ছে সূর্য স্নানের মানে পাশেই একবারে। তো আরেকটা টিপসের কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি সেন্ট মার্টিন আসতে চান তাহলে হয় আপনার কর্ণফুলিতে আসবেন, না হলে হচ্ছে 12 আউলিয়া, এই দুইটাতে আসবেন। অন্য কোনো জাহাজ ভুলেও পিক করিয়েন না, তাহলে কিন্তু 6 ঘন্টার বেশি লেগে যাবে। নর্মালি ওই দুইটা জাহাজে 6 ঘন্টা লাগে এবং ছাড়তে আধ ঘন্টা 1 ঘন্টা লেট করে। আর যদি আপনারা এফোর্ড করতে পারেন জাস্ট গ্রিন লাইনে চলে যান আপনারা। গ্রিন লাইন শিপ অনেক ফাস্ট আসে, কতক্ষণে আসে বাট সেটা বলতে পারতেছি না, বাট বেটার সার্ভিস, মানে বেটার সার্ভিস বলতে তাড়াতাড়ি আসবে আর কি, সেটা করতে পারেন আপনারা। আর পরিবেশটা দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর।